আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে এক নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম হলো নিস্তব্ধ ও অবিকিসের। গল্প শুরু করা যাক। শহরের যান্ত্রিকতা থেকে বাঁচতে অয়ন ঠিক করলো তার আদি গ্রাম চণ্ডীপুর গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসবে। অয়ন পেশায় একজন স্থপতি, তাই পুরনো দালান কোঠের প্রতি তার গভীর টান। চণ্ডীপুরে তাদের এক পুরনো জমিদার বাড়ি আছে, যা এখন প্রায় ধ্বংসস্তূপ। গ্রামের মানুষ বলে ওই বাড়ির নাম অন্ধকার মহল। লোকমুখে প্রচলিত যে অমাবস্যার রাতে ওই বাড়ির ভিতর থেকে অদ্ভুত নুপুরের শব্দ আর কান্নার আওয়াজ পাওয়া যায়। অয়ন এসব কুসংস্কার বিশ্বাস করে না। সে গ্রামের মোড়লের থেকে চাবি নিয়ে বাড়ির সদর দরজা খুলল। ধুলোর আস্তরণ আর মাকড়সার জালে ঢাকা অন্দরমহল। অয়ন ঠিক করল দোতলার বড় ঘরটাতে সে থাকবে। আসবাব বলতে কেবল একটা প্রকাণ্ড কাঠের পালঙ্কটার চারদিকে নিখুঁত কারুকাজ। মনে হয় যেন কাঠ খোদাই করে কোনো অশুভ আত্মা বসিয়ে দেওয়া হয়েছে। প্রথম রাতটা ভালোই কাটল, কিন্তু দ্বিতীয় দিন থেকেই আবহাওয়া বদলে গেল। সন্ধে নামতেই আকাশ কালো করে মেঘ জমল। অয়ন তার ঘরে বসে মোমবাতির আলোয় একটা বই পড়ছিল। হঠাৎ সে অনুভব করল তার ঘরের দরজার বাইরে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে। টুক 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 টুক, খুব ধীরগতির পথে। অয়ন ভাবল হয়তো কোনো বিড়াল বা চোর। সে টর্চ নিয়ে দরজা খুলল। বারান্দাটা একদম ফাঁকা, কিন্তু বাতাসে একটা তীব্র পচা পদ্মফুলের গন্ধ ভেসে আসছে। সে ঘরে ফিরে আসতেই দেখল বিছানার চাদরটা কেউ টেনে মেঝের দিকে নামিয়ে রেখেছে। অয়ন একটু ঘাবড়ে গেল, কিন্তু নিজেকে শান্ত রাখল। দ্বিতীয় রাত, সেই ছায়া। পরের দিন অয়ন লক্ষ্য করল গ্রামের মানুষ তার সাথে কথা বলতে চাইছে না। চায়ের দোকানের বুড়ো রহিম ফিসফিস করে বলল, বাবা, ওই পালঙ্কে শুইও না, ওটা নীলমণি জমিদারের পালঙ্ক। উনি ওখানেই প্রাণ দিয়েছিলেন, আর ওনার সাথে শেষ হয়েছিল এক গোপন রহস্য। সে রাতে অয়ন ঘুমানোর চেষ্টা করছিল। রাত ঠিক 12টা। হঠাৎ ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল। অয়নের মনে হলো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে চোখ খুলতেই দেখল তার বিছানার ঠিক সামনে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। অয়ন চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। সে দেখল ছায়াটা ধীরে ধীরে পালঙ্কের কারুকাজে হাত বোলাচ্ছে। হঠাৎ একটা নারী কণ্ঠের আর্তনাদ শোনা গেল, আমার অলংকার কোথায়, আমার নিশিপদ্ম কোথায়? রহস্যের উন্মোচন পরদিন সকালে অয়ন ঠিক করল সে পালাবে না, বরং রহস্য খুঁজে বের করবে। সে পালঙ্কটা ভালো করে পরীক্ষা করতে শুরু করল। পালঙ্কের পায়ের কাছে একটা গোপন ড্রয়ারের মতো খাঁজ সে খুঁজে পেল। অনেক কষ্টে সেটা খুলতেই দেখল সেখানে একটা রূপোর কোটো খুলতেই দেখা গেল একটা শুকনো পদ্মফুল আর রক্তবর্ণের একটি হীরের হার। গ্রামের ইতিহাস অনুযায়ী নীলমণি জমিদারের স্ত্রী নিশিপদ্মকে এই হারের জন্যই বিষ খাইয়ে মারা হয়েছিল, আর নীলমণি জমিদার সেই শোকে এই পালঙ্কেই ছটফট করে মারা যান। হারের লোভেই হয়তো তাদের অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে। বিদায় চণ্ডীপুর। অয়ন সেই হার আর কোটো গ্রামের মন্দিরে দান করে দিয়ে ওই দিনেই শহর ফেরার সিদ্ধান্ত নিল। যখন সে বাড়ি থেকে বেরিয়ে আসছিল, সে একবার পিছনে ফিরে তাকাল। সে দেখল দোতলার সেই জানালা দিয়ে একজোড়া ধূসর হাত তাকে বিদায় জানাচ্ছে। বাতাসে আর পচা গন্ধ নেই, বরং এক স্নিগ্ধ পদ্মফুলের সুবাস বয়ে আসছে। অয়ন বুঝল চণ্ডীপুরের অন্ধকার মহলে আজ হয়তো শান্তি ফিরল, কিন্তু সেই আগুনের মতো চোখ দুটো সে কোনোদিন ভুলতে পারবে না। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।